এই যে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে বর্তমানে কিন্তু হিউজ মানুষ আপনাকে চিনে, আপনাকে বিয়ে করতে চায়। আমি একটা জিনিস বুঝি না, এত সুন্দর সুন্দর মেয়ে থাকে, ইনার মাঝে আপনারা কি পাইছেন যে ভিডিও আপলোড করার পরে আপনারা পাগল করে দেন যে আপনারা শুধু বিয়ে করতে চান কেন? আমার মধ্যে এমন একটা টিপস আছে যে যে ছেলে একবার খাবে আমাকে সেই বুঝতে নেবে, অন্য কেউ বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি এটা অনেকে বুঝে, কই অনেক জন্য ছেলে খাইছেন? গেছে। আমার বয়ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে বয়ফ্রেন্ড সে দিয়ে চলে গেছে তাই না? সে ছেড়ে চলে গেছে। সে আমাকে হচ্ছে ওই খাট ভাঙা আশ্বাস দিয়ে পরে আমার মনটাই ভেঙে চলে গেছে। আহা, তাকে খাট ভাঙার আশা দিয়ে মন ভেঙে চলে গেছে। আচ্ছা আপু, এই যে আপনাকে অনেকে বিয়ে করতে চায়, ধরেন আপনার বিবাহ হয়েছে, এখন বাসর ঘরে আপনি কি প্রস্তুতি নিন? বাসের ঘরে ভালোবাসার মানুষ কেমন শিখতে পারে, ভালোবাসার মানুষ আমার কখনোই সেটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, আর কি প্রস্তুতি নিবেন বাসর ঘরে? আরো প্রস্তুতি নেবো ভালোবাসার মানুষটা কেমন হবে, রুবেল ভাই, তার লাইফে যতটুকু আমার শিখিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়া, আমার মতো করে মানে আমার মতো করে গড়ে নেওয়া। সে যদি আমার যোগ্য না হয় আমার যোগ্য করে নেওয়া, আমি যদি তার যোগ্য না হয় তাহলে আমার তার যোগ্য হয়ে যাওয়া, এরকম আর কি। সেভ এই করেন। যে আপনি বিয়ে করবেন বিয়ে করবেন বলে অডিয়েন্স কে পাগল বানাই ফেলছেন, বাট আপনি বিয়ে করছেন না। আমার অডিয়েন্স কে তো আপনার ধোকা দিতেছেন একটা। না, আপনার অডিয়েন্সরা তো হচ্ছে কি আমার পারফেক্ট মনের যোগ্য হচ্ছে না। কেউ যদি আমাকে রিয়েল ভাবে লাভ করে, সে আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার দেহ, আমার শরীর, আমার চেহারা, এগুলো পাগল হবে না, আমার মনের পাগল হতে হবে। তাকে পরীক্ষা দিয়ে বুঝাতে হবে যে সে যেন আমাকে ভালোবাসে। সে আমাকে দেহর জন্য ভালোবাসে না, টাকার জন্য ভালোবাসে না, মন থেকে ভালোবাসে। Okay? আচ্ছা, আপনার কি দেহ প্রয়োজন নাকি মন প্রয়োজন বলুন? আমার দেহই প্রয়োজন, মন তো অনেক দিতে চাই, কিন্তু আমার দেহটাই কি আছে। দেহটাই প্রয়োজন কেন? কারণ মন তো আপনি আমাকে বলতে পারেন আরো তোমাকে আমি ভালোবাসি, বাট ওই মনে ওই মুখে ভালোবাসলে তোমার মন ভরবে না। আমার একটা দিন শেষে রাতে একটা মানুষ দরকার যে আমাকে কেয়ার করবে, আমাকে আদর করবে, সারাদিনের ক্লান্তি গুলো আমাকে ভুলিয়ে দেবে, আমাকে ভালোবাসে। দিন শেষে তাদের জড়িয়ে ধরে শুইতে পারেন নাকি? যাকে দিন শেষে একটা মানুষের কাছে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই, এই ধরনের। আচ্ছা, একটা ছেলে যদি আপনাকে বিয়ে করে, তার জীবনটা কি শান্তি ভরে যাবে নাকি নরক বানিয়ে দিবেন? একটা ছেলে আমাকে বিয়ে করলে সে অনেক ভাবে হচ্ছে টর্চারের সম্মুখীন হবে, মানে মানুষজন বলবেন বাংলাদেশে মেয়ে পাই না, তার জন্য কি বিয়ে করেছে এই সেই। কিন্তু এগুলো যে হচ্ছে মানে ওই এড়ায় চলতে পারবে, যে ভাববে যে হচ্ছে কিছু লোকে কিছু বলে, এটা না ভেবে যে ভাববে যে আমার আমার কাছে ও আমার বউ, আমাকে ফিল করি, ও আমার জান্নাত, তাহলে সেই আমাকে নিয়ে সংসার করতে পারবে। আর যদি সে ভাবে যে হচ্ছে বাংলাদেশে একটা মেয়ে থাকছে, থার্ড জেন্ডারকে নিয়ে ঘুরতে যাবো, থার্ড জেন্ডারকে নিয়ে বিয়ে করবো, ওকে নিয়ে হাট বাজারে যাওয়া যাবে না, বাজারে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, কোনো পার্কে যাওয়া যাবে না, সবাই বলবে এই দেখো থার্ড বিয়ে করছে, থার্ড বিয়ে করেছে, তো তাহলে তো সমস্যা। আচ্ছা, আমার কাছে মনে হইতাছে বাংলাদেশের ভিতরে আপনিই প্রথম যে বিয়ে করার জন্য এত আশা দিতেছেন কিন্তু বিয়ে করতেছেন। না, অ্যাকচুয়ালি এরকম কি এমনটা কেউ না, আছে থার্ড জেন্ডারের ভিতরে? অ্যাকচুয়ালি এমন না। থার্ড জেন্ডার তো আমার সাথে অনেক সুন্দর সুন্দর থার্ড জেন্ডার বাংলাদেশে আছে, বাট কিন্তু তারা তো বিয়ের আশা দেয় না এইভাবে, আপনি মিডিয়াতে এসে যেভাবে বিয়ের আশা দিতেছেন। মিডিয়াতে এসে আমি যে বিয়ের আশা দেওয়ার কথা এরকম না। আপনি কিন্তু প্রথম দিকে আমার সাথে ইয়ার্কি করার ক্ষেত্রে বলছিলেন যে আপু একটা ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি বিয়ে করবেন। তা আমি ওই ইয়ার্কি করতে করতে বলেছিলাম যে হচ্ছে কেন পারবো না, একটা মেয়ে যা আছে আমার সাথে আছে, একটা মেয়ে